প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১২ বছরের কার্যকাল পূর্তি উপলক্ষে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্র জুড়ে আজ অনুষ্ঠিত হল প্রগতি যাত্রা। ভারতীয় জনতা পার্টির ৩টি মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই পদযাত্রা কাছাড় জেলার লক্ষ্মীপুর স্বাস্থ্যকেন্দ্রের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জিরিঘাট রেঞ্জ ফরেস্ট অফিসের সামনে গিয়ে শেষ হয়। এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, লক্ষ্মীপুর, বিন্নাকান্দি ও রাজাবাজার মণ্ডলের প্রায় ৫০০ জন দলীয় কর্মী এবং অন্যান্যরাও এই প্রগতি যাত্রায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমডিসি সভাপতি রীনা সিং, কাছাড় জেলা পরিষদের উপসভাপতি দিব্যজ্যোতি বাউরি, লক্ষ্মীপুর মণ্ডল সভাপতি গুঞ্জন কর, বিন্নাকান্দি মণ্ডল সভাপতি বরুণ সিং, রাজাবাজার মণ্ডল সভাপতি শুভঙ্কর গোয়ালা, লক্ষ্মীপুর শহরের ওয়ার্ড কমিশনার সহ অন্যান্য ৩ মণ্ডলের বিভিন্ন কর্মকর্তারাও। পদযাত্রা শেষে উপস্থিত নেতৃবৃন্দরা জনসমাবেশে বক্তব্য রাখেন এবং কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির কথা তুলে ধরেন। মানুষের গরিবের টাকা যাতে লুটপাট না হয় তার জন্য অ্যাকাউন্টের ব্যবস্থা করেছে। আমরা দেখেছি শুধু পাবলিক কথা নয়, সমস্ত কনস্ট্রাকশনের কথা যদি মনে করি, আমরা এখানে অনেক গ্রামের মানুষ আছে। সমস্ত ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী সরকার ১২ বছর পূর্তি হয়েছে, আপনারা জানেন। আর এই প্রথম কোনো প্রধানমন্ত্রী ১২ বছর রেকর্ড অতিক্রম করলেন। আমরা বিগত দিনে আমরা দেখেছি অনেক সরকার হয়েছে, ৬০ বছর বিভিন্ন সরকার হয়েছে, কিন্তু ভারতবর্ষের উন্নয়নের জন্য কোনো সরকার সেইভাবে কাজ করতে পারেনি। যে ১২ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা কাজ করেছেন, শুধু বিকাশ নয়, অর্থনৈতিক বিকাশ, বিদেশের নীতির কথা বলুন, ভারতকে আত্মনির্ভর করার জন্য চেষ্টা, বিভিন্ন দিক থেকে আমাদের প্রধানমন্ত্রী চেষ্টা করেছেন মানুষকে উন্নয়নের জন্য, শুধু কৃষিক্ষেত্রেও উন্নয়নের জন্য, অর্গানিক যাতে মানুষ কৃষিক্ষেত্র করে তার জন্য আমাদের চেষ্টা হয়েছে। এবং প্রতিটা শ্রমিকের ক্ষেত্রে যদি বলুন যে উনাদের মজুরি বৃদ্ধি হয়েছে, তো সেই কাজগুলো যে পূর্বতন ৬০ বছর আগে যে ১২ বছর আগে যে সরকার ছিল, ৬০ বছর সরকার ছিল, সেই কাজের দিনে ওনার লক্ষ্য নেয়নি। আজকের দিনে জিরো টলারেন্সের সরকার চলছে, আপনারা দেখতে পাচ্ছেন দুর্নীতিমুক্ত সরকার। ১২ বছর আমাদের সরকারের উপরে কেউ আঙুল তুলে কথা বলতে পারেনি। কিছুদিন আগে আপনারা দেখেছেন তৃণমূল সরকার পশ্চিমবঙ্গে সরকার আসা পড়ার পর দেখতে পেয়েছেন কিভাবে মানুষ অর্থ লুটপাট করেছে। এই ধরনের রাজনীতি বিজেপি কোনোদিন করে না। ভারতীয় জনতা পার্টি স্বচ্ছ রাজনীতি করে দেশকে উন্নয়নের জন্য কাজ করছে। প্রধানমন্ত্রী বলেছেন যে আমি প্রধানমন্ত্রী নয়, আমি সেবক। সেবা কাজ করছেন, মানুষের সেবা করার জন্য যে ব্যক্তি দিনে রাত্রে পরিশ্রম করেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনার দীর্ঘ আয়ু কামনা করি। উনি যাতে ভারতবর্ষ আরও সুন্দর করতে পারেন, আরও অগ্রগতি করতে পারেন, তার জন্য আপনারা দেখেছেন যে প্রগতি যাত্রা আমরা করেছি। এই প্রগতি যাত্রার মূল কারণ এই ৫০০-৬০০ মিটারের ভিতরে দেখেছেন প্রগতি যাত্রার মাধ্যমে আমরা নরেন্দ্র মোদীজি ১২ বছরে আমাদের ওনার যে কার্যকালে যেগুলি ডেভেলপমেন্ট হয়েছে সেইগুলো আমার লক্ষ্মীপুরবাসী হিসাবে আমি খুব গর্বিত মনে করছি। কারণ আজকে এই প্রগতি যাত্রা আমরা ১.৫ কিলোমিটার রাস্তার মধ্যে এমন ৩টি বড় প্রজেক্ট আমরা দেখাতে পেরেছি। আমরা জনসাধারণ দেখেছেন যে আমাদের লক্ষ্মীপুর হসপিটাল যে 100 বেডের হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটালে নির্মীয়মান বড় প্রজেক্ট, এখানে উন্নত মানের চিকিৎসা হবে সেখানটি দেখেছেন আপনারা। এরপরে আপনারা দেখেছেন এই 1.৫ কিলোমিটারের ভিতরে আপনারা দেখেছেন আর হায়ার সেকেন্ডারি স্কুল, এখানে ছাত্ররা টাকা দিয়ে আপনার ছেলে মেয়েদের পড়াশোনার জন্য একটা উন্নত মানের একটা স্কুল হায়ার সেকেন্ডারি বানানো হয়েছে। এরপরে তো আপনারা দেখেছেন আমাদের প্রতিষ্ঠান যেটা হচ্ছে না, এটা এইভাবে আমরা যে লক্ষ্মীপুরে সারা ভারতবর্ষের সঙ্গে সমানে যে ডেভেলপমেন্ট আমাদের নরেন্দ্র মোদী সরকারের যে ডেভেলপমেন্টের মধ্যে আমরা লক্ষ্মীপুরে আছি, সেই জন্য আমি গর্বিত এবং ধন্যবাদ নরেন্দ্র মোদী সরকার। আবার পুনরায় আসুক সেটা চাই।